হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজ ডাব্লিউবিপির, আজকে তার পরবর্তী ক্লাস। এবং গত ক্লাসে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র যেটা এখানে রয়েছে দেখো তার ফার্স্ট পার্ট নিয়ে, কারণ এতে অনেক বেশি অঙ্ক থাকার জন্য আমরা প্রথমে একটা হয়ে গেছে 8 পার্ট 1 বলে। তো আজকে তার পার্ট 2, যেখানে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে আসা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করব, যেগুলি গত ক্লাসে হয়নি বা শেষ হয়ে ওঠেনি। তো এখনও যারা যারা গত ক্লাসটি দেখোনি বা এই পার্ট 1টি দেখোনি, এছাড়াও এর আগে যে 7টি ক্লাস হয়ে গেছে চ্যাপ্টার ভিত্তিক, সেগুলি যারা এখনও দেখোনি, সেই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিসে জয়েন হওনি, সেখানে তোমরা সত্তর জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল অ্যাপ ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর সেখানে গিয়ে গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ সার্চ করলে তোমরা সেই চ্যানেলটিকে পেয়ে যাবে এবং সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে ভিডিওর প্রত্যেকটি পিডিএফ এবং তোমাদের প্রিন্টেবল যে সমস্ত থাকে এখানে ক্লাস করানোর জন্য যে বানানো হয় নোট, সেটি তো তোমাদের প্রিন্টের জন্য সুবিধাজনক নয়, তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল, সেই রকমই প্রোভাইড করে দেওয়া হয়ে থাকছে সেখানে। যাই হোক, যারা যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। চলো আমরা শুরু করে নিই। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। কালকের পর থেকে, কালকে আমরা মোটামুটি 13টা অঙ্ক করেছিলাম, 13-14টা। তো আজকে যে বাকি প্রথম অঙ্ক রয়েছে, যে একটি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। তো যাই হোক, এখানে 20 বর্গ মিটার হবে না, এটা সেন্টিমিটার হবে। হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত, সেটি আমাকে বার করতে হবে। এটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018-এর প্রশ্ন। কি বলে দিয়েছে আমার এখানে বলে দিয়েছে একটি আয়তক্ষেত্র। আমি আয়তক্ষেত্রটা ড্র করি, যার কর্ণ যেটি কি রয়েছে দেওয়া আছে আমাকে √41। ঠিক আছে, √41। তো যাই হোক, এবং তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমাকে 20 বর্গ মিটার, 20 বর্গ সেন্টিমিটার। এটা ভুল আছে, 20 বর্গ সেমি। তাহলে আমরা কি করব, আমরা করব কি, যে এখানে 41 যেটা দিয়ে দিয়েছে, আমরা কি জানি যে এটা হচ্ছে অতিভুজ। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যদি আমি নাম দিয়ে দিই এ বি আর সি, তাহলে অতিভুজটির এটি হচ্ছে আয়তক্ষেত্রটির প্রস্থ কিন্তু ত্রিভুজটির লম্ব, এটি হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কিন্তু ত্রিভুজটির প্রস্থ ভূমি। ওকে, তো যাই হোক, তো আমরা কি করতে পারি, এখান থেকে সেই সূত্রটা প্রয়োগ করব, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এবং সেক্ষেত্রে আমরা জানি সেটা পিথাগোরাসের সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করব। কিভাবে করব, আমরা এখানে যাব 41-এর আগে পর্যন্ত যে সমস্ত বর্গ সংখ্যা আছে সেগুলিকে খুঁজব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স বলতে পারো, যে 41-এর আগে পর্যন্ত যে সমস্ত বর্গ সংখ্যা আছে সেগুলিকে আমরা খুঁজব। কীরকমভাবে দেখো, প্রথম হচ্ছে 4, 1 আছে, তারপর 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 25, দেন হচ্ছে 36। 41-এর আগে আর কিন্তু নেই, এখানে 1 আছে। তো এবার আমি কি করব, এখান থেকে দেখব যে কোন দুটির যোগফল হচ্ছে 41, সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে তুমি 41 হচ্ছে 16 আর 25-এর যোগফল, তাহলে 16 আর 25 যদি হয়, তাহলে বড়টার √25, এটা হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে 5, আর ছোটোটা যেটা 16 সেটার √16, এটা হচ্ছে প্রস্থ 4। দেখো গুণ করলে 20 বর্গ সেন্টিমিটার আমাদের ক্ষেত্রফলটাও মিলেও যাচ্ছে। ওকে, তাহলে আমি যখনই দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, আমাকে কী বার করতে বলেছে, পরিসীমা। তো আমরা জানি সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 9, মানে 2 × 9 সমান হচ্ছে 18 সেন্টিমিটার। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। একটি আয়তক্ষেত্রে প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে। অর্থাৎ আবার একটি আয়তক্ষেত্র, যার কি দেওয়া আছে এখানে, কর্ণ হচ্ছে 13 আর প্রস্থ হচ্ছে 5। তাহলে আমাকে বার করতে হবে কি, পরিসীমা। এটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল 2015-এর প্রশ্ন। তাহলে পরিসীমা বার করতে গেলে আমার প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এখানে প্রস্থ তো প্রোভাইডেড, আমার শুধু দৈর্ঘ্যটা বার করতে হবে। দৈর্ঘ্য এখানে সেই একই সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যে দৈর্ঘ্য যদি x হয় তাহলে x² প্লাস প্রস্থ স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে 13² বা কর্ণের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি x² সমান পাবো 13² হচ্ছে 169 বিয়োগ 5² হচ্ছে 25। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 144 x² ইকুয়াল টু, বা x ইকুয়াল টু
√144 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমার প্রস্থ দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 12, প্রস্থ দেওয়া আছে 5, পরিসীমা হচ্ছে কত 5 আর 12 17 ইন্টু 2 মানে হচ্ছে 34 সেন্টিমিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, WBSI প্রিলিমিনারি 2019-এর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5, অর্থাৎ একটি আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে প্রস্থ হচ্ছে 5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটা আবার বলে দিয়েছে 34, তাহলে পরিসীমা কত সেটা আমাকে বার করতে। তাহলে ধরে নাও যে এটা হচ্ছে 6x দৈর্ঘ্য, এটা হচ্ছে 5x, x না ধরে করতে পারো 6 ইউনিট 5 ইউনিট এভাবে করতে পারো। তাহলে এদের থেকে বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি আমি 1 ইউনিট মানে হচ্ছে 34, যেটা ডিফারেন্স। তাহলে 1 ইউনিট যদি 34 হয় বা x ইকুয়াল টু যদি 34 হয় তাহলে 6x ইকুয়াল টু কত, 6x ইকুয়াল টু হচ্ছে 34 ইন্টু 6, মানে আমি গুণ করলে কত পাবো, গুণ করলে দেখো 6 4 24, 4 2 3 18 2 204, আর এখানে 5x ইকুয়াল টু আমি কত পাবো 34 ইন্টু 5, যেখানে আমি পাবো 3 5 15, 5 4 20, 170। ওকে, তো আমাকে কি বার করতে বলেছে, পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 204, প্রস্থ হচ্ছে 170, যোগ করলে আমি পাচ্ছি 2 ইন্টু 374 ইকুয়াল টু 748 কি আছে মিটার। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। কি বোঝা গেল এখানে, আমি ধরে নেব যে ধরতেও পারো যে 6x এটা হচ্ছে 5x, তাদের ডিফারেন্স দেওয়া আছে 34x মানে হচ্ছে 6x মাইনাস 5x ইকুয়াল টু 34, এটা আমার শর্তানুসারে সূত্র আসবে, যেখান থেকে আমি x ভ্যালু পাবো 34, নিয়ে সেই হিসাবে আমি এখানে 6x আর 5x বার করব। বা এটা ইউনিট ওয়াইজও করতে পারো, যে 6 ইউনিট আর 5 ইউনিট দৈর্ঘ্য আর প্রস্থ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, যেটা ইকুয়াল টু হচ্ছে 34, ঠিক আছে, যেটা ইকুয়াল টু হচ্ছে 34। তাহলে 1 ইউনিট যদি 34 হয় তাহলে 6 ইউনিট হচ্ছে 204 আর 5 ইউনিট হচ্ছে 170, সেখান থেকে আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি 748 মিটার। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় 35 বর্গ সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। ওকে, এখানে আমাকে কি বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 35 বর্গ সেমি, এবং কি বলেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে বর্গক্ষেত্রটি বাহুর তুলনায় 50% বেশি দৈর্ঘ্যটি, আর প্রস্থটি হচ্ছে 10% কম। তাহলে আমাকে কি বার করতে বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি আমাকে বার করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে এটি এসছে তোমাদের WBSI প্রিলিমিনারি 2019-এ, যে ধরে নিই বর্গক্ষেত্রের বাহুটি, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এক্স, তাহলে এটা তো ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বা বাহু স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের বাহু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য এর 50% বেশি মানে এক্স ইন্টু 50% বেশি মানে 150/100, বা এটা 50 দিকে এটা যাবে 3, এখানে থাকবে 2, বা 3x/2, ক্লিয়ার। আর এখানে প্রস্থ বা উইথ কি আছে 10% কম মানে হচ্ছে এক্স ইন্টু 90/100 বা 9x/10, তাহলে এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে 3x/2 ইন্টু 9x/10, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 27x²/20, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি দেওয়া আছে, পার্থক্য 35 বর্গ সেন্টিমিটার, তো পার্থক্যটা আমি করব যে 27x²/20 মাইনাস x² ইকুয়াল টু 35, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 27x² মাইনাস 20x²/20 ইকুয়াল টু 35, ঠিক আছে।
তো এখান থেকে আমি পাচ্ছি 7x² ইকুয়াল টু এই 20টা এই 35 সাথে গুণ করে দাও, হয়ে যাবে 700, বা x² ইকুয়াল টু 100 7 দিয়ে ভাগ করে x ইকুয়াল টু √100 মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে এটা মুখে মুখে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমি এখানে প্রত্যেকটা স্টেপ একটা 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 করে করতে হচ্ছে বলে এত বেশি, নয়তো এত বড় এটা হবে না মুখে মুখে করলে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়াল টু হচ্ছে 10। ওকে, বাহু অর্থাৎ মুছে দিয়ে এবার আমি তাহলে বর্গক্ষেত্রে বাহু হচ্ছে কত, 10, এটা আমি বার করলাম। এবার কি বলেছে, তাহলে 10 যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে বা এরিয়া কত হবে, 10 × 10 বা বাহু স্কোয়ার মানে হচ্ছে 100। আর এখানে আয়তক্ষেত্রটি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে, 50% বেশি, মানে 10-এর 50% বেশি মানে প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 15 আয়তক্ষেত্রটির, আর প্রস্থ হচ্ছে 10% কম মানে প্রস্থ হচ্ছে 9, এক বাদ দিয়ে দেবে জাস্ট সিম্পলি। তাহলে এদের ক্ষেত্রফল কত হচ্ছে বা এদের এরিয়া কত হচ্ছে, 15 × 9, 15কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 135 বর্গ সেমি। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 135 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এগুলো মুখস্থ করে রাখবে। হ্যাঁ, যদি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র কোনো ম্যাটার করছে না এক্ষেত্রে, যদি আয়তক্ষেত্রে দুটো বাহু দেওয়া থাকে তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি গত ক্লাসে বলেছি, মানে আগের আয়তক্ষেত্র দৈর্ঘ্যক্ষেত্রে যে বর্গক্ষেত্রে যে অঙ্কটি করেছিলাম আমরা 8A পার্ট 1 ক্লাসটি সেখানে। তো যাই হোক, যদি এখানে আয়তক্ষেত্র থাকে এবং বাহু বলে দেয়, অর্থাৎ একটি বলেছে 20% বৃদ্ধি বা বর্গক্ষেত্র যাই থাকুক না কেন সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র কিনা। যদি 10% বৃদ্ধি হয় বা বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে 21%। যদি 20% বৃদ্ধি পায় বাহু তাহলে ক্ষেত্রফল বাড়বে 44%। এগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে, তাহলে করতেই হবে না, কারণ এগুলো রেগুলার কমন অঙ্ক। ঠিক আছে, যদি কিন্তু করতে হয় তাহলে আমরা কি করব, এর ফর্মুলা হচ্ছে +-x +-y +-xy/100। আমি একটাই সূত্রের কথা বলছি, যদিও এই সূত্রটা এখানে তুমি না প্রয়োগ করলেও করতে পারবে। ওকে, তো তবু এইটাতে করবে, কারণ একটা সূত্র সব ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারো তাহলে সেটা মনে রাখা অনেক বেশি সহজ হয়। তাহলে এখানে x হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে প্রস্থ, আর y হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত বাড়ছে কত কমছে যাই হোক। এখানে প্লাস আর মাইনাস ইন্ডিকেট করছে বৃদ্ধি এবং হ্রাসকে। তাহলে দুটোই কি বলেছে, এখানে 20% বাড়ছে মানে এক্সও হচ্ছে +20, প্রস্থ তো 20% বাড়ছে মানে প্রস্থ হচ্ছে +20। প্লাসে প্লাসে প্লাসই হবে, তাহলে প্লাস মাইনাসের জায়গায় এখানেও প্লাস বসবে। ওপরে হবে 20 × 20, আমি একবারে বসিয়ে দিচ্ছি 400, আর নিচেতে থাকবে 100। এখানে কেটে যাবে, এটা ফার্স্টে 4 হয়ে যাবে, নিয়ে 20 + 20 + 4 মানে হয়ে যাবে 44%। এখানে সাইন আসবে প্লাস মানে হচ্ছে পজিটিভ, যদি এখানে নেগেটিভ সাইন আসে তার মানে হবে হ্রাস। ঠিক আছে, তাহলে 44% বৃদ্ধি, যেটা তোমাকে আগেই বললাম। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তকার বাক্সের মাপ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার হলে ওই বাক্সের দীর্ঘতম যে পেন্সিলটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। এই ধরনের অঙ্ক তোমরা করেছো ক্লাস 9-10-এ। ঠিক আছে, তো এটা আমাদের দেখে একটু ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়, যে একটা সাধারণত আমরা কি করে ফেলি, যে ধরে নিই এটা এরকম করি, মানে আমরা ভাবি যে এইটাই যেটা রাখা হবে সেটাই হচ্ছে সবথেকে বড় লাঠি, কিন্তু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আছে আয়তকার বাক্স, যে ক্ষেত্রে এখানে 3 ডাইমেনশনাল এটি একটি বস্তু বা থিংস, যেখানে কি আছে 3টে মাত্রা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ আমাদের সেই ছোটোবেলায় ইঁট আঁকতাম সেভাবে আমাকে একটা আঁকতে হবে। আমি তোমাদের আঁকছি, পরীক্ষায় সব আঁকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এবার ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমি করে দিই, ওকে, তাহলে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যে লাঠিটা রাখা হবে সেটা তুমি অন্যদিকেও ধরতে পারো, এই কোণ থেকে এই কোণ, বা এই কোণ থেকে এই কোণ, বা এই কোণ থেকে এই কোণ, যে কোনো কোণ, সেটাই হচ্ছে এখানে সব থেকে বড়। সেই জন্য আমার কি দরকার, এবার এই যে বড় ওপরের আয়তক্ষেত্রটা, এই যে তলটা রয়েছে, ওপরের যে তলটা রয়েছে সেই তলটাকে যদি আমি এখানে আলাদা করে রাখি, প্রথমে বুঝে নাও অঙ্কটা, তার যে কর্ণ সেই কর্ণটা যদি আমি এবার এখানে টানি এই কোণ থেকে এই কোণ, তাহলে দেখো এইটা হচ্ছে, এবার ধরে নাও এই রকম যেটা রয়েছে, দেখো জিনিসটা এই যে নিচের ভিতরের যে আয়তক্ষেত্রটা আঁকলাম তার কর্ণটা আমাকে বার করতে হবে।
তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে উপরিতলের কর্ণ বার করতে হবে কিসের পার্সপেক্টিভে, দৈর্ঘ্যর ক্ষেত্রে আর প্রস্থর ক্ষেত্রে। তারপর কি করতে হবে, যে কর্ণটা বেরোবে সেই কর্ণটা হয়ে যাবে সেই আয়তক্ষেত্রটা বা এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে উচ্চতাটা বা হাইটটা। তখন তার পার্সপেক্টিভে আমাকে বার করতে হবে লাঠিটা কতটা বড় সেটা। এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বললাম, তোমাদের বোঝানোর জন্য। এবার অঙ্কটা দেখো কী করবো, প্রথমে আমি বার করব এইটা, যেটা হচ্ছে কি হাইট অ্যান্ড উইথ অ্যান্ড লেন্থ দিয়ে, যেটা হচ্ছে কিভাবে বার করব, √8² প্লাস 6² সমান হচ্ছে √64 প্লাস 36 √100 = 10। তাহলে ওপরের এইটা আমি পেয়ে যাচ্ছি 10, এটা 10, আর উইথ হাইট কত দেওয়া আছে, হাইট 2 দেওয়াই আছে। এবার তাদের কর্ণটা বার করবো, সেটা হচ্ছে কি √10² প্লাস 2² বা √100 প্লাস 4 বা √104। 104কে যদি আমরা বর্গমূল করি তাহলে এর ভ্যালু পাবো 10.198 সামথিং। এটাকে যদি রাউন্ড ফিগার করে নিই তাহলে পেয়ে যাবো 10.2 সেমি। ওকে, তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে একটি আয়তকার বাক্সের মাপ যদি 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার হলে ওই বাক্সের দীর্ঘতম যে পেন্সিলটি রাখা যাবে সেটির মান হচ্ছে 10.2 সেন্টিমিটার। WBSI 2013-এর প্রশ্ন এটি। নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার। কি বলেছে এখানে, যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার, ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে 1,23,750 টাকা খরচ হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, তার জন্য প্রস্থ এখানে দেওয়া আছে এবং সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, কারণ জানি আমরা দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাই, তাই ক্ষেত্রফল আর প্রস্থ যদি জেনে থাকি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যটি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাকে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা আগে বার করতে হবে। ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, প্রতি বর্গমিটারে কত খরচা সেটা দেওয়া আছে, আর মোট খরচা কত দেওয়া আছে সেটাকে ভাগ করে দিতে হবে। মোট খরচা হচ্ছে কত, 1,23,750, প্রতি ইউনিট বা প্রতি বর্গমিটারে খরচা কত, 15, ভাগ করে দাও। 8 15 120, 3 8 2 15 2 30, 5 15 75, 8,250 বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল। এবার আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, প্রস্থ আমি জানি, দৈর্ঘ্য হচ্ছে কত, ক্ষেত্রফল বাই প্রস্থ মানে হচ্ছে 8,250 বাই 125, ভাগ করলে 6, আবার 6, তাই 66 মিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, যে একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ যদি 125 মিটার হয় এবং ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার যদি 15 টাকা হিসাবে 1,23,750 টাকা খরচা হয়ে থাকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, এটি WBSI 2013-এর প্রশ্ন। ওকে, তো এখানে দেখো দৈর্ঘ্য বার করতে বলেছে কিন্তু প্রস্থ থেকে দৈর্ঘ্যটা ছোট, সেই সমস্ত নিয়ে ভাবনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, পরীক্ষাতে এইসব ম্যাটার করে না যে দৈর্ঘ্য বড় নাকি প্রস্থই বড় হতে হবে, ছোটো হতে হবে সবসময়, দৈর্ঘ্য সবসময় বড় হতে হবে, সেসব কোনো কিছুই ম্যাটার করছে না এখানে। যাই হোক, 66 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল, এখানে এটা নিয়ে নিয়েছি আমি, যদিও এটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পড়ছে না, যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল সংক্রান্ত বলে, অনুপাত হচ্ছে 4:1, তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত দিয়ে দিয়েছে, 4:1। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, πr²। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি একটা বড় একটা ছোট নিশ্চয়ই, যখন অনুপাত 4:1, তাহলে বড়টির ক্ষেত্রে বা লার্জটার ক্ষেত্রে আমি ধরে নিই যে πR², এটা হচ্ছে এর ক্ষেত্রফল, আর স্মলটার ক্ষেত্রে πr² হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এদের দুজনের মধ্যে অনুপাত হচ্ছে 4:1, মানে আমি বলতে পারি πr² বাই πr² = 4/1। পাই কেটে যাবে, নিয়ে পাবো r² বাই r² = 4/1। এবার দুটোকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কি পাবো, এখানে এই দুটোরই বর্গমূল r² থেকে হয়ে যাবে r, এখানে নিচেতে স্মল আর সমান, এখানে 4-এর বর্গমূল হয়ে যাবে 2, নিচেতে 1/1, মানে হচ্ছে আর। তাহলে এখানে আর হচ্ছে কি, আমরা তো জানি যদি বৃত্তের ব্যাসার্ধ আর যদি হয় তখন, মানে এখানে যে আর ইন্ডিকেট করছে আর ফর রেডিয়াস, তাই তো, আর ফর রেডিয়াস, তো সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, সেটারই অনুপাত আমাকে চেয়েছে। তাহলে r/r সমান হচ্ছে 2/1, মানে হচ্ছে r/r সমান 2:1। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য হলো কত? এটা WBSI 2005-এর প্রশ্ন, একটু ইজি, শুধু বর্গমূল যারা করতে পারবে তারাই করে ফেলবে, কারণ ক্ষেত্রফল দিয়ে দিয়েছে বর্গক্ষেত্রের, আমাকে শুধু বার করতে হবে বাহুটি। তাহলে আমরা জানি যে বাহু স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে বাহু স্কোয়ার যদি ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফলের আন্ডার রুট ক্ষেত্রফল মানেই হচ্ছে বাহু। তাহলে এখানে ক্ষেত্রফল তো দিয়ে দিয়েছে, তাহলে সেটাকে যদি আন্ডার রুট করে দিই 4.1209, তাহলেই আমরা বাহু পেয়ে যাব। এটা বর্গমূল করবে, দশমিক আছে, বর্গমূল যেভাবে আমরা করি 4 দশমিক এখন ছেড়ে দাও, 1209 এটাকে আমি বর্গমূল করব। প্রথমে 2 দিয়ে যাবে, 2 2 4, তারপরে কি নামবে, দুটো 12 নামবে, এখানে 4 নামবে, 1 বসালেও যাবে না, তাহলে আবার এখানে 0 দিতে হবে, নিয়ে এখানে পরে আবার দুটোকে নামাতে হবে, এবং 20-র বদলে এখানে 40 নেমে যাবে, এবং 40-এর পাশে 3 দিয়ে বসালে 3 দিয়ে চলে যাবে, 1209 হয়ে যাবে। বর্গমূল আশা করি প্রত্যেকে জানো। তো যাই হোক, এখানে পেয়ে যাচ্ছি আমি বর্গমূল হচ্ছে 203, দশমিক ছাড়া। এবার এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা ছিল, 4টে, মানে বর্গমূলে চলে আসবে দুটোর আগে, মানে হচ্ছে 2.03। এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 4.1209 বর্গমিটার হয়, তাহলে ক্ষেত্রফলটির, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.03 মিটার। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং তার এর ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? এরকম অঙ্ক এর আগে একটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, তাহলে এখানে লেন্থ হচ্ছে 3 যদি হয়, তাহলে উইথ হচ্ছে 1, এটা হচ্ছে 3 গুণ, মানে হচ্ছে এ যদি 3x হয় তাহলে এ হচ্ছে x। ক্ষেত্রফল দেওয়া আছে 147, মানে হচ্ছে লেন্থ ইন্টু উইথ মানে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, তাহলে আমরা বলতে পারি 3x ইন্টু এক্স ইকুয়াল টু 147, বা 3x স্কোয়ার ইকুয়াল টু 147, এক্স স্কোয়ার ইকুয়াল টু 147/3 মানে হচ্ছে 49, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 7, আন্ডার রুট 49 ইকুয়াল টু 7। তাহলে এক্স যদি 7 হয় তাহলে লেন্থ হচ্ছে 3 ইন্টু 7 মানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে এক্স মানে হচ্ছে 7, তাই দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 7, তাহলে পরিসীমা কত? 2 ইন্টু 21 প্লাস 7 সমান 21-এর সাথে 28, 28 × 2 মানে হচ্ছে 56 মিটার। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। এটি তোমাদের WBSI 2005-এর প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র থেকে আসা যাবতীয় প্রশ্ন আমাদের WBP প্রিভিয়াস ইয়ার 2005 to 2020 ম্যাথ। ঠিক আছে, তো এর বাইরে কোনো রকম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে অঙ্ক ছিল না, তোমরা চাইলে চেক আউট করতে পারো বা চেক করতে পারো। এই হচ্ছে তোমাদের অঙ্ক, যেগুলি তোমরা প্র্যাকটিস করলে বা এই রিলেটেড অঙ্ক প্র্যাকটিস করলে মোটামুটি যে এক্সাইজ কনস্টেবল পরীক্ষা আসছে মেন সামনে, তাতে তোমরা পেয়ে যাবে। আশা এর বাইরে তোমাদের কোশ্চেন হতে পারে না, হয়তো হবে কিন্তু রিলেটেড থাকবে, হয়তো তুমি সংখ্যা মানগুলো একই থাকবে না, কিন্তু অঙ্কের প্যাটার্ন, অঙ্কের ধরন বা অঙ্কের টাইপস কিন্তু এর বাইরে হতেই পারে না বা হবে না। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেলটি যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।